দিনের 12টা ঘন্টা আমরা ঘুমাই। এর নবীর উম্মতের দল, সারাদিন যদি তুমি ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমাইলে, সারাদিন ঘুমাইলে রাতের 1 ঘন্টার বরকত বান্দা তুমি পাইবা না। রাতের ঘন্টা রব্বে কারীম সারা বিশ্বের মানুষের জন্য শুধু উপকারের জন্য বানান নাই, এই রাতের ঘন্টা রব্বে কারীম সারা বিশ্বের মানুষের জন্য মহা এক ঔষধ বানিয়েছে। আর তুমি বান্দা গুনাহ করে করে তোমার চেহারা নষ্ট করে ফেলেছো, ব্রেনটাকে নষ্ট করে ফেলেছো। গুনাহ করে করে তোমার চেহারার মধ্যে আর কোনো নূর দেখা যায় না, আলো দেখা যায় না। দুনিয়ার অস্ত্র সন্ত্রাসীরা এইভাবে গবেষণা করে করে অ্যাটম বোম তৈরি করেছে দুনিয়ার জমিনটাকে ধ্বংস করার জন্য। এই অ্যাটম বোম যদি বাংলার জমিনে ছেড়ে দেওয়া হয়, জমিন টানাই হয়ে যাবে। আর তারা স্লোগান দেয়, অ্যাটম বোম তৈরি করলাম আত্মরক্ষার জন্য। এটা শুধু মানুষের ইহকাল ধ্বংস করে দেয়। আর মোবাইল নামক যে অ্যাটম বোম, এটা শুধু মানুষের ইহকাল না, ইহকাল পরকাল 2 কাল ধ্বংস করে দেয়। মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, সুমধুর কণ্ঠে সূরা ফাতিহা তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা নামাজ আদায় করে। হঠাৎ করে পিছনে এক মুসল্লির ফোন বেজে উঠল। সমস্ত মুসল্লিদের একাগ্রতাকে নষ্ট করে ফেললে গজবের মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহাল নবীকে দেখলো 13 বছর, নবীজির মধুমাখা বয়ান শুনলো 13 বছর, এরপর নসিবে কালিমা জপলো না। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा जब्बार है। হায়াত খুবই সংকীর্ণ হয়ে গেল রে ভাই। কিসের পাগলামিতে ঘুরতেছ রে ভাই? আপনার যত হায়াত, এখানে যার যত পরিমাণ হায়াত হলো, এই হায়াতের মধ্যে কত লাশ কবরে রেখেছেন আপনার কি মনে পড়ে না? কত জানাজা নামাজের কাতারে দাঁড়াইয়া মাইয়িতকে সামনে রেখে নামাজ পড়েছেন, জানাজা পড়েছেন। কোথায় গেল আদম নবী? হাজার হাজার বছর চলে গেল, কোনো খবর নাই। কোথায় গেল আপনার বাবা, আপনার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী? এই খেলার মাঠে আনন্দই কত, খেলাধুলা করতাম বন্ধু বান্ধব লইয়া। আজ আমার অনেক বন্ধু নাই, অনেক বন্ধুর ঠিকানাও জানা না। এভাবে তো সকলকে এক এক করে বিদায় নিতে হবে। বিদায়ের পরে পালাটা কি হবে? হয়তো জান্নাত না হয় জাহান্নাম। দুনিয়ার পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, উপরস্থ লোকের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমাকে ব্রেক করাইয়া দিতে পারে, কিন্তু বাড়ির দরজায় বাস বাগানে কবর। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এমন তো অবস্থায় তার কবরের মধ্যে আযাব। আমি বাড়ির দরজায় থাকা সত্ত্বেও কোনো উপকার করতে পারি না। মাঝে মাঝে দেখবেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে গরু কুকুর। মানুষ যদি জীবনে দেখতো, জীবনে শুনতো, মানুষ জীবনে সংসার করতো না। আমার এই গায়ে সন্তান অসুস্থ, বন্ধু বান্ধবের হাত পা ধরে ধরে লিঙ্ক খুঁজে খুঁজে উপরে একটু সুপারিশ ধরে কেমনে বিপদ থেকে বাঁচানো যায়। কিন্তু বাড়ির দরজায় বাস বাগানে কবর। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এমন তো অবস্থায় কবরের মধ্যে আযাব। বাড়ির দরজায় থাকা সত্ত্বেও কোনো উপকার করতে পারি না। বিশ্বনবী বলেন, হ্যাঁ তুমি যদি একটু উপকার করতে
সাথে নিয়ে যাও। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাবতীয় অনেক আমল। বিশ্বনবী বলেন إذا وجع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وشائر الحسنة عند رجليه নবীর 2 জন মেয়েকে বিবাহ করেছিলেন কে? হযরত উসমান। এত বড় ধনী যাকে বলা হয় বলে সে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউমাউ করে গলা কাটা মুরগির মতো কাঁদে। কি ব্যাপার? অথচ নবী বললেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিক ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর একজন বন্ধু থাকবে জান্নাতে, আর আমি রাহমাতাল লিল আলামিনের জান্নাতে বন্ধু থাকবে আমার উসমান। কি ব্যাপার আপনি কাঁদেন কেন? আশারা মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে আপনি একজন কাঁদেন কেন? বলে কবর দেখলো বড় ভাই, কারণ ওই কবরের মধ্যে কারো কোনো পরিচয় চলবে না। আমি উসমানের তো জানা নাই আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার যাকাত কবুল হয়েছে কিনা, আমি উসমানের তো জানা নাই। এর নবীর উম্মতের দল, আমি যখন খাটের মধ্যে ঘুমাই, আমার স্ত্রী আমার সন্তান যখন ঘুমায়, অল্প জায়গা আমি ঘুমাইতে পারি না, মাটির মধ্যে বিছনা বিছায়া ঘুমায়। আমার সন্তান থেকে বলে, ও বাবা তুমি কেন মাটির মধ্যে ঘুমাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহে জান্নাত আমিনা খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির, কেন্দ্রীয় সুরা সদস্য জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বরকত আলিয়া মোহতারাম আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। ওনার আরেকটি প্রোগ্রাম আছে, একটি মাহফিল আছে ধনতলায়, উনি চলে যাবেন। আপনাদের সামনে কৌশল বিনিময় সালাম বিনিময় করবেন। আমি আজকে প্রধান অতিথিকে সালাম বিনিময় করার জন্য মাহফিল ইন্তেজাম কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। সবাই বসে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. আজকের রাহে জান্নাত আমিনা খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ভাই সাবেক চেয়ারম্যান জনাব দবিরউদ্দিন সাহেব, উপস্থিত আজকের প্রধান মুফাসসির মাওলানা মুফতি ফজলুর রহমান রাশেদী, দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ রাজিকুল ইসলাম, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সঙ্গে সম্মানিত সফর সদস্যবৃন্দ, সফর সঙ্গীবৃন্দ এবং প্রাণপ্রিয় উপস্থিতি। আসলে আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে যে 9টার পর খায়দায় ঢেকুর ছাড়তে ছাড়তে আমরা ওয়াজ শুনতে পাচ্ছি, এটা একটা রীতি হয়ে গেছে আর কি। তা এখন মোটামুটি ছেলেটি যে কথাগুলো বলছিল মৃত্যুর পরবর্তী সংক্রান্ত, এগুলো গুরুত্বপূর্ণ কথা। এগুলো লোকজনের উপস্থিতিতে যদি বলতেন তাহলে আমরা খুব উপকৃত হতে পারতাম, কিন্তু ওই পরিবেশ তো এখনো হয়নি। আমি আশা করছি এলাকার মানুষ, অনুরোধ করছি যে আপনারা এসে যান। সম্মানিত ওলামায়ে কেরাম দ্বীনের যে কথাগুলো বলেন সেটা আপনারা শুনবেন এবং শুনে যে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আমাদের দেশে দিন আসছে, এদেশের এই ওলামায়ে কেরামের মাধ্যমে। এইটা কিছুদিন আগে ছিল না, মানে একজন আলেম একটা প্রতিষ্ঠান করলেন, তার শিক্ষক ছাত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজের উদ্যোগে করলেন, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে করলেন। এইটা আগের দিনে ছিল, মাঝখানে কিছুদিন ছিল না। এখন আল্লাহর মেহেরবানিতে আবার একটু শুরু হয়েছে, যে এই ছেলেগুলো বাইরে থেকে পড়ে এসে তারা নিজেদের উদ্যোগে এই প্রতিষ্ঠান করেছে। আপনারা সহযোগিতা করেছেন, সরকারি কোনো অনুদান পাইছে নাকি ওনারা? সরকারের অনুদান পাওয়া তো দূরের কথা, বিগত যে সরকার গেছে খোঁজে এইটা তো জঙ্গি প্রজনন কেন্দ্র, মানে এইলার নাকি জঙ্গি তৈরি হচ্ছে। তো ইমরা ঠিকই আসলে জঙ্গি। যে কাজ শুরু করেছে নতুন প্রজন্মকে নিয়ে, নতুন ছেলেদের নিয়ে দ্বীনি তালিম এবং তারবিয়াতের যে ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ এইটা মূল কাজ। এই মূল কাজে আমাদের ছেলেরা আত্মনিয়োগ করেছে। এখন তো আমি গোটা আসনে হরিপুর, বালিয়াডাঙ্গি থেকে হরিপুর পর্যন্ত ধর্মনগর কাশীপুরে একটা মাত্র মাদ্রাসা দেখেছি, কওমি মাদ্রাসা, যেটা মহারাজা। আর কোন একটা মাদ্রাসার সন্ধান আমি পাইনি। আলিয়া মাদ্রাসা গুলো ছিল, দাখিলি মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা এগুলো ছিল, কিন্তু এই কওমি মাদ্রাসা গুলো ছিল না। দু একটা হেফজ কোরআনের মাদ্রাসা ছিল, কিন্তু এখন আল্লাহর মেহেরবানিতে আলিয়া মাদ্রাসা যেতলা তার চাইতে বেশি কওমি মাদ্রাসা হয়েছে এবং হাফেজিয়া মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার সব চাইতে বড় ফরজ নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত করা ফরজ, দেওয়া ফরজ, কিন্তু তার আগে যেটা ফরজ সেটা হলো কোরআন জানা ফরজ। কথাটা আমার একটু খেয়াল করবেন। আপনি কোরআন পড়লেন না তো নামাজ পড়বেন কি দিয়া? রোজা যে করবেন তো রোজার আহকামটা জানতে হবে না, হজের বিধিবিধানটা জানতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াত অবতীর্ণ করেছিলেন আমাদের আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ইকরা পড়ো বিরাব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। মানে এই পড়ার কাজটা হচ্ছে অন্য সমস্ত ইবাদতের আগে ফরজ। আল্লাহর মেহেরবানিতে আমি একটা শুভ বাতাস প্রবাহিত হচ্ছে, আমার মনে হয় দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ছেলে মেয়েরা এই প্রতিষ্ঠানগুলো করার কারণে, এই যে ছোট ছোট ছেলেগুলো আছে তাকে আগে কোরআনের শিক্ষা দেন, তারপরে স্কুলত পড়বে, কলেজত পড়বে, বিশ্ববিদ্যালয় পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, কি কি হবে হবে, কিন্তু আগে কোরআনের শিক্ষা দেওয়া দরকার। এটা ফরজ, অভিভাবকের জন্য ফরজ আর ওদের জন্য ফরজ। তো অভিভাবক যদি মাদ্রাসার আঙ্গিনায় না লে যায় দেন, তোমরা এমনি পড়বে নাকি? তো এই মাদ্রাসার আঙ্গিনায় আপনাদেরকে একটু মেহেরবানি করে নাতির হাত ধরে, ছেলের হাত ধরে ওই মক্তব তাদের ঢুকাই দিতে হবে, পাঠাই দিতে হবে। কথাটাকে বোঝাতে পারছি আমি? আর একটু নিয়ত করবেন যেটা, সেটা যে আমার ছেলে কমপক্ষে আমার নাতি দিয়ে যেন আমার জানাজাটা হয়। ধারোয়া মলবি দিয়ে যেতলা জানাজায় করান বা ধারোয়ায়, কিন্তু আপনার নাতি, আপনার ছেলে যে আন্তর্গতা নিয়ে জানাজাটা পড়বে, এটা তো অন্যরকম। এই জন্য আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানগুলো একটু গড়ে উঠুক। আল্লাহ যদি সুযোগ দান করে তাহলে এগুলোরও একটু সাহায্য সহযোগিতা কি করে করা যায়, আল্লাহ যদি সুযোগ দেয় আমাকে, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব, যে ইনশাল্লাহ চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, আমরা ওই আগেকার দিনে তো আমরা পন্তা পেঁয়াজ রসুন দেয় না খাচ্ছি না, সকালবেলা পন্তা খাওয়া এটা হলো আসল খাওয়া। এখন ওগুলো নাই, এখন তো পরোটা ইয়ে চলে গেছে। তো সকালবেলা কেউ যদি পেঁয়াজ আর রসুন দেয় পন্তা খায়, তারপরে 10টার সময় ফের পরোটা মোহাম্মদ খালে, 1টা 2টার সময় ফের পোলা কোরমা খাইলে,
বিকালবেলা শেষ বেলা ঢেকুর বাইর হবে কিন্তু পেঁয়াজ আর রসুনের, এটা বাস্তবতা। এই কচি বাচ্চাদেরকে যদি সকালবেলাতে কোরআনের খাওয়াই দেন, তাহলে গোটা জীবনে তাদের ঢেকুর বাইর হবে দিনই ঢেকুর, কোরআনই ঢেকুর, যেটা খুব দরকার। আজকের দুনিয়াটা দুর্নীতিতে ভরে গেছে, সব চোর। এই দিনই তালিম যদি কারো মধ্যে থাকে, দিনই শিক্ষা যদি কারো মধ্যে থাকে, তাহলে আবার চুরি চামারি করবে না। কথাটা বোঝা পাইছেন আমার? সে করতে পারে না। তো আসেন এই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটু গড়ে তুলি, আমরা সাহায্য সহযোগিতা করে এটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে চেষ্টা চালাই। আমরা করা যাবে না ইনশাল্লাহ? লোকজন বেশি হইলে তুমি কইলো যে তোমার টাকা দেওয়া শুরু করে দাও, এলা তো আসে শেষ হয়নি। তো ইনশাআল্লাহ সামনে আমারও যদি সুযোগ হয়, এখানে আরো কয়েকটা প্রতিষ্ঠান হয়েছে, সেগুলোতেও আসবো। এবং এইটাতে এটা প্রথমে এসে গেলাম, প্রথমে যেন তাদেরকে আমি স্মরণ করতে পারি। আপনারা একটু খেয়াল রাখবেন, একটু স্মরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই প্রতিষ্ঠানটির উত্তর উন্নতি কামনা করছি। ছেলেটি একটি বড় মনোভাব নিয়ে এর যাত্রা শুরু করেছে। আল্লাহ যেন তার যাত্রা পথে কোনো বাধা না দেয়, নির্বিঘ্নে নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানটিকে যেন সে এগিয়ে নিয়ে যেতে পারে, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। এই দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথির মূল্যবান বক্তব্যগুলি আমাদের বাস্তব জীবনে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা জোরে বলি আমিন। আমাদের ধারাবাহিক তাফসীর কোরআন মাহফিল চলছিল, ইনশাল্লাহ চলবে। আমি আমার রাস্তাঘাটের দূর দূরান্ত যারা চায়ের দোকানে, আপনার পরোটার দোকানে, বিভিন্ন পানি স্টোরে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি সবিনয় অনুরোধ করছি, মেহরবানি করে আপনার তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে চলে আসেন। এখানে কিছু কোরআনের কথা শুনে বাস্তব জীবনে সেটা আমল নেওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র ইউনিয়নের কাজী জনাব রমজান আলী সাহেব মাহফিলের ইন্তেজামিয়া কমিটির কাছে 500 টাকা উনি হাদিয়া দিয়েছেন। আল্লাহ ওনার হাদিয়াকে কবুল করুন। আমরা জোরে বলি আমিন। মহিলারা ওই চাটালে, হ্যাঁ, মহিলা ওই চাটালে যেতে বলুন। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের প্রধান অতিথি একটা কর্মী সমাবেশে আসছিল কাউন্সিল বাজারে। তো এরপরে দাওয়াত করছিল, আসে দেখা করে গেল। তো উনিও কিছু তোহফা দিয়েছেন। আমি অঙ্কটা কষলাম না, কিছু তোহফা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার হাদিয়াকে কবুল করুক, এটার মধ্যে আল্লাহ বরকত দিক। দুজনে বলি আমিন। আরেকটি ঘোষণা আমার মা বোনদের জন্য একটি ঘোষণা। আমাদের মাহফিলের উত্তর পাশে একটি চাটাল আছে, ওটা আমার সুলেমান ভাইয়ের চাটাল। আপনাদের বসার জায়গা ওখানে করা হয়েছে। আপনারা রাস্তায় যেখানে সেখানে ঘোরাফেরা না করে মেহরবানি করে মাহফিলের উত্তর পাশে সুলেমান ভাইয়ের চাটাল, আমাদের ইউনিয়ন পরিষদের দক্ষিণ চাটালটাই, ওখানে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওখানে বসে সুন্দর করে গল্পগুজব বাদ দিয়ে আল কোরআনের কথাগুলো শ্রবণ করুন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম হুজুর, উনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। যে আলোচনা উনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি না আমিন। ধারাবাহিক আলোচনা চলতেছে ইনশাআল্লাহ। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিক ইয়ানি ফিল জান্নাতি উসমান।
জান্নাতের ভিতরে প্রত্যেক নবীদের কাছে একজন করে বন্ধু থাকবে, আর আমি রাহমাতাল লিল আলামিনের বন্ধু হবে জান্নাতে আমার উসমান। সুবহানাল্লাহ। আপনি কাঁদেন কেন? আশারা মুবাশশারাত জন সাহাবীদের মধ্যে আপনি একজন কাঁদেন কেন? বলে কবর দেখলো বড় ভয়, কারণ ওই কবরের মধ্যে কারো কোনো পরিচয় চলবে না। আমি উসমানের তো জানা নাই আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার হজ কবুল হয়েছে কিনা, আমি উসমানের তো জানা নাই। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে কবরের মুরাকাবা করেন, এমন একটা কবর বানায়া দেবে যেই কবরের ডানে বামে ঘুরতে পারবো না, চলতে পারবো না। এই ঠান্ডায় কম্বল না হলে আপনার আমার ঘুম ধরে না। ওই কবরে মাত্র 3টা পাতলা সাদা কাপড় ছাড়া কিছুই থাকবে না। ওই কবরের মধ্যে কে নিয়ে যাবে? আপনার আমার আপনজনরাই নিয়ে যাবে। যেই ছেলে মেয়ের জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে বড় করাইলেন, সেই ছেলে মেয়ে যাবে আপনাকে আগে গিয়ে কবরে শোয়াইতে। তারা মনে মনে চিন্তা করলো, বুড়া বাবা মরে গেল, না জানি ঝামেলা কমে গেল। বুড়া বাবা মরে গেল, না জানি মাথা থেকে একটা টেনশন কমে গেল। কার জন্য তুমি পাগল? ও যুবক, যে মা রাতে 5-7 বার খোঁজ খবর নেয়, বাবা কোথায় আছিস, কি খেয়েছিস, কোথায় যাবি, শরীরের অবস্থাটা কেমন। আপনি মৃত্যুবরণ করার পর 3 দিন যাবার না, সেই মা তোমাকে ভুলে যাবে। এর নবীর উম্মতের দল, ওই কবরের আযাব বড় কঠিন। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরের আযাব যদি মুক্ত করাতে চাও, দুহাত তুলে আল্লাহর দরবারে তওবা করো। কত বড় বড় বেঈমানকে তারা বেকারিম তওবার বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন। বিশ্ব নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করেওয়ালা কেমন মনে হয় সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। এর নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবীর আশিক। তুমি আমি চলতেছি ফিরতেছি, আল্লাহ কিন্তু স্বাধীন জিন্দেগি দান করেন নাই। হিন্দু তার স্বাধীন মতো চলবে, তার কোনো জবাবদিহিতা নাই। বৌদ্ধ বেপরদায় চলবে, তার কোনো জবাবদিহিতা নাই। খ্রিস্টান যেদিকে মন চাই সেদিকে চলবে, তার কোনো জবাবদিহিতা নাই। কিন্তু বান্দা তুমি আমি মুসলমান, যেদিকে মন চাই ওই দিকে চলতে পারবো না, কারণ তুমি আমি কোরআন মানি, হাদিস মানি, জান্নাত মানি, জাহান্নাম বিশ্বাস করি। আল্লাহ বলেন, ও বান্দা, এত ভয়ানক পরও যদি তোমার অন্তরে পরিবর্তন না আসে, তাহলে বুঝা যায় আমি আল্লাহর দেওয়া মেডিসিন তোমার মধ্যে নাই। ওই মেডিসিন যতক্ষণ না পর্যন্ত না ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত যতই কোরআনের বয়ান করি না কেন, তোমার অন্তরে পরিবর্তন আসবে না। এই জন্য আল্লাহ বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় হক আদায় করে আমরা করতে পারবো না। আল্লাহর নবীও পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও আমার নবীর সান্তনার বাণী পৌঁছায়া দাও। ইত্তাকিল্লাহ মুস্তাতাউন, তোমরা আল্লাহকে ভয় করো,